দেখছো না আমি দাঁড়িয়ে আছি? খাট থেকে নেমে এসে আমাকে সালাম করো। এই নাও তোমার সালামি। কিসের সালামি? ও মা, সালাম করলে যে সালামি দিতে হয় সেটা তুমি জানো না? ছোটবেলায় ঈদের সময় যখন মামা চাচাদের সালাম করতাম তখন তারা আমাকে সালামি দিত। এই নাও। আজকে তো আর ঈদ না, আজকে তো আমাদের বিয়ে হয়েছে, আর এখন তো আমরা বাসর ঘরে আছি, তাহলে সালামি কিসের? দিলাম এমনিতেই, বিয়ে মানে তো ঈদ, তাই না? আনন্দ উল্লাস, দেখছো না ফ্যামিলির সবাই কত খুশি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি আমাকে সালামি দিবে, আমাকে তো নিতেই হবে, দাও। তুমি জানো ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, আমার যখন 21 বছর বয়স হবে তখন আমি বিয়েটা করবো। এই জন্য আমি আমার বাবা মাকে সবসময় বলতাম আমার যখন 21 বছর বয়স হবে তখন যেন আমাকে বিয়েটা দিয়ে দেয়। কেন এরকম স্বপ্ন ছিল কেন? স্বপ্ন দেখতে আবার কারণ লাগে নাকি? আমার না একা একা থাকতে ভালো লাগে না। সবসময় ভাবতাম আমার বিয়ে হবে, বউ থাকলে তার সাথে সবসময় গল্প করবো, আড্ডা দিব, আরো কত কিছু। বুঝতে পেরেছি। আমার বাবা মাও না আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতো, আর এমনিতেও তো দেশের পরিস্থিতি ভালো না, তাই আমাকে 18 বছর হতে বিয়ে দিয়ে দিল। আমার বউ কই? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? বাথরুমে গেলে নাকি? বাথরুমের দরজাও তো খোলা, বাথরুমে তো যাইনি। আমার বউ কি আমাকে রেখে চলে গেল, নাকি আমাকে ওর পছন্দ হয়নি এই জন্য কি সকাল হতে পালিয়ে চলে গেল? আচ্ছা ওয়েট, আমি কি বিয়ে করেছি নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম? না, সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমার বউ গেল কোথায়? মা, ও মা! কি হয়েছে বাবা, চিল্লাচিল্লি করছো কেন? মা, আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলিস, হবে হয়তো ওয়াশরুমে। না মা, ওয়াশরুমে নেই, বাসার কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। পোড়া গন্ধ কোত্থেকে আসছে বাবা? পোড়া গন্ধ পাচ্ছি, তাই না? মানে কি পড়েছে? এই যে আমার বউ, দেখো মা কত সুন্দর করে রান্না করতেছে। বৌমা, তুমি এসব কি করছো মা? মানে তরকারি পড়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখছো? তোমাকে কে রান্না করতে বলেছে বলো তো মা? কেউ বলেনি তো মা, আমি ভাবলাম সকালে সবার জন্য একটু নাস্তা পানি বানাই, তাই আলু কুচি কুচি করে ভাজি করছি। খুব ভালো করেছো, এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে। মা দেখেছো কত লক্ষ্মী তোমার বৌমা। ভাজি করতে গিয়ে তো তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা। তোমার কিচেনে আসতে হবে না, কেন আসলে? কই মা, পড়ে নাই তো, দেখেন আপনি। এই এই বড় মাছটা কত কিউট না? এই মাছটা কিউট আছে। এই মামা, এই মাছটা কেমন হবে, ভালো হবে তো? একদম ভালো মাছ বাবা, রত্ন বাজারে এর থেকে ভালো মাছ হয় নাকি? তাহলে দুইটাও দেখতে পারেন। না, ধরে দেখতে হবে না। শোনেন মামা, আমরা কিন্তু প্রতিদিনই বাজার করি, কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমরা বুঝি। ভাই ভালো মন্দ চিনবেন না কে? আবার আপনি একটু বাইরে বুঝায় বলেন, এটা কিন্তু একদম ভালো মাছ। যারা মাছ চিনে তারা এটা কোনোদিনও খারাপ করবে না, আর যারা চিনে না তারাই করবে এটা খারাপ। তাহলে এক কাজ করেন, এটা আমাদের দিয়ে দেন। এই মাছ থেকে কেমন যেন গন্ধ আসতেছে। আরে না, তুমি বেশি বুঝছো। উনি কি বললো শুনলে না? যারা মাছ চিনে না তারাই এটাকে খারাপ বলবে, আর কেউ বলবে না। আবার কাইটা দিয়ে ওনাকে বাসায় নিয়ে কাটবেন। না না মামা, আজ তো দিয়ে দেন, আমরা বাসে গিয়ে কেটে নিব। আচ্ছা মামা, মাছটার দাম কত হয়েছে? ওর দাম তো 650 টাকা, 500 টাকা দেন। জীবনে আজ প্রথম বাজার করলাম, তাও আবার বউকে সঙ্গে নিয়ে। আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু জিতেছি, তাই না বলো? হ্যাঁ জিতেছি, মানে বাজারে সবাই তো মনে করেছে আমরা দিনে 8-10 বার করে বাজার করি। শোনো, এখন থেকে 8-10 বার না হোক, দিনে অন্তত একবার করে তোমাকে বাজার করতেই হবে। হ্যাঁ অবশ্যই করব, এখন আমি বিয়ে করেছি না, আমাকে তো বাজার করতেই হবে। আর শোনো, আমি কিন্তু তোমার সাথে প্রতিদিন আসতে পারবো না। সকালবেলা আমার অনেক কাজ থাকবে, ঘর গোছানো, কাপড় গোছানো, কত কাজ। একই দাঁড়িয়ে বললা কেন? তুমি আমার সঙ্গে বাজারে আসবে না কেন? আমার কি একা একা যেতে ভালো লাগবে নাকি? আরে বাবা, প্রতিদিন কি কেউ বউ নিয়ে বাজার করে বলো? আচ্ছা মাঝে মাঝে আসবে তো? আচ্ছা, ঠিক আছে, আসবো, চলো। কি ভাই, পচা মাছ কোথায় কিনছেন? এই মিয়া, এটা পচা মাছ মানে? এটা হচ্ছে বাজারের সব থেকে দামি মাছ এবং ভালো মাছ, ঠিক আছে? আপনি মাছ চিনেন না তো, এই জন্য পচা মাছ বলতেছেন। মাছ চিনেন আপনি? কতটা ভালো মাছ গন্ধতেই বোঝা যাচ্ছে। যদি ভালো মাছ হইতো তাহলে তার গন্ধ বেরিতো না। জানতো ভাই, আপনি এখান থেকে যান। নতুন শেরওয়ানি পরে বাজার থেকে পচা মাছ কিনছেন। আমরা কিনবো, আপনার কি সমস্যা? আমার আবার কি সমস্যা? সমস্যা না থাকলে আপনি রাস্তা পাবেন, যান এখান থেকে যান। তুমি এখানে বসে আছো, এত কিছু বাজার করে নিয়ে আসলাম, কই কাটাকাটি করবো, রান্না করবো, তা না বসে আছো। আরে সবকিছু তো ড্রয়িং রুমেই রাখা আছে। বাবা মা যখন রুম থেকে বের হয়ে দেখবে আমরা বাজার করে নিয়ে আসছি, তখন কেমন সারপ্রাইজ হবে বলো তো? তাই তো, ঠিক বলছো। আমরা যে এত কিছু বাজার করে নিয়ে আসছি, তারা দেখে একদম অবাক হয়ে যাবে। খোকার মা, এই খোকার মা, কি ব্যাপার, তুমি চেঁচামেচি করছো কেন? চিল্লাচিল্লিকে আমি সাথে করছি? এই পচা মাছটা কে এনে রেখেছে এখানে? কে আবার? তোমার ছেলের বউ বাজারে গিয়েছে, ওরা হয়তো এনেছে। তোর মাথা কি খারাপ না? মানে আমি বুঝলাম না ঠিক।
দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, ওদেরকে তুমি বাজারে পাঠাতে গেলে কোন আক্কেলে? আরে বাবা, আমি কেন পাঠাতে যাব? ওরাই তো নিজ থেকে জোরাজুরি করলো আর নিজে নিজে বাজারে চলে গেল। এই পচা মাছ ওদেরকে বাজার থেকে কে আনতে বলেছে? হ্যাঁ? ডাকো তোমার খোকাকে ডাকো। খোকা, এদিকে এসো তো বাবা। মা ডাকতেছো? নিশ্চয়ই এই বাজারগুলো দেখে তোমরা অবাক হয়েছো। বাবাকে বলেছো তো আমি আর তোমার বৌমা মিলে এসব কিছু করেছি। দেখছো, শুনছো তোমার ছেলের কথা? হ্যাঁ, তোমার ছেলের তো মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই তোকে বাজারে কে যেতে বলেছে? তোকে কে যেতে বলেছে বাজারে? হ্যাঁ, আর বাজারে যাওয়ার সময় কি এই চোখ আর নাকটা কি বাসায় রেখে গেছিলি নাকি? হ্যাঁ, এরকম একটা পচা মাছ, এই গন্ধটা কি তোর নাকে ঢোকেনি? কি যে বলতেছো বাবা, এটা তো ভালো মাছ। তাহলে তুমি মাছই চেনো না, এই জন্য বলতেছো খারাপ। আর আমাদেরকে তো মাছওয়ালা বলে দিয়েছে যে এই মাছটাকে খারাপ বলবে সে আসলে মাছই চেনে না। দেখছো দেখছো খোকার মা, দেখছো? হ্যাঁ, তোমার ছেলে এই বয়সে এসে আমাকে মাছ চেনাচ্ছে, আমি নাকি মাছ চিনি। আহা বাবা, এটা তো পুকুর বা নদীর মাছ না, এটা তো সমুদ্রের মাছ। এটা খেতেও দারুণ সুস্বাদু হবে। শোনো শোনো তোমার ছেলের কথা, মাছ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে আর বলছে যে এটা নাকি খুব সুস্বাদু মাছ। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, মাছ চিনিস না যে এটা পচে গেছে? তুমি চিল্লাচিল্লি করছো কেন? খারাপ ব্যবহার করছো কেন নতুন বউর সামনে? বোঝাও, তোমার ছেলেকে ভালো করে বোঝাও এই ধরনের বাজে কাজ যেন আর কখনো না করে। কেন যেন মনে হচ্ছে আমরা প্রেম করতেছি। মানুষ তো এভাবেই প্রেম করে, তাই না? ইস, এভাবে কি প্রেম করে নাকি? প্রেম করতে হলে লেকের পাড়ে যেতে হয়, নির্জন জায়গায় বসে আস্তে আস্তে গল্প করতে হয়, কত মজা। তাহলে চলো যাই। চাই মানে কোথায় যাব? লেকের পারে। আজ আর কলেজে যাব না, কালই তো বিয়ে করলাম। আজ যদি আমি কলেজে যাই আমার সব বন্ধুরা আমাকে খেপাবে। এর চেয়ে বরং চলো গিয়ে প্রেম করি। ঠিক আছে, যাওয়াই যায়, চলো। সুন্দর না লেকের পাড়টা? তোমার হাতটা একটু ধরি। না, লোকজন দেখলে ঝামলাতে পারে। কেউ যেন না দেখে, সেই জন্যই তো এখানে এসেছি। হাত ধরে প্রেম করার জন্য? হ্যাঁ, কেন তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও না? হ্যাঁ চাই তো, কঠিন প্রেম করতে চাই। কি আপনারা? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? তার আগে বলেন আপনারা এখানে কি করেন? জানেন না এখানে ছেলে মেয়ে প্রবেশ নিষেধ? আমরা এলে আপনার সমস্যা কোথায়? আর আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। ও আচ্ছা, তাই নাকি? সবাই এরকম প্রথমে বলে তারা হাজবেন্ড ওয়াইফ, এরপর গণধোলাই খাওয়ার পর সব স্বীকার করে। দেখেন ভাই, ঝামেলা করেন না, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার হাজবেন্ড ওয়াইফ। আপনাদের বাসায় ফোন দেন, গার্জিয়ানকে কল করেন, তাদের সাথে কথা বলে শিওর হবো আপনারা কি আসলে হাজবেন্ড ওয়াইফ কিনা। আচ্ছা ঠিক আছে, কল দিচ্ছি। আরে না না, বাসায় ফোন করা যাবে না। হ্যাঁ জানি তো, বাসায় ফোন দিলে তো সব ধরা পড়ে যাবে, তাই না? দেখেন ভাই, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। কালকে রাত্রে আমাদের বিয়ে হয়েছে। এই আপনি মেমনের সাথে কথা বলেন না তো, এই আপনারা সাইডে না যেত। আরে ভাই, কোনো ঝামেলা করেন না। আরে এই ভাই, আল্লাহ, কি হয়েছে তোমার? কি করছো ওরা? ওরা অনেক মেরেছে। কেন? কেন মেরেছে জানি না, আর টাকা পয়সা সবকিছু রেখে দিছে। সবকিছু রেখে দিচ্ছ, তুমি কিছু বলতে পারো নাই? এভাবে কেউ মারে? আল্লাহ, কি করছে? আচ্ছা বাদ দাও, মন খারাপ করো না, বাসা চলো। এই উঠো না, শুনতেছো? শুনো। কি হয়েছে? শুনো, বাবা না ড্রয়িং রুমে বসে আছে, বুঝছো? তুমি এক্ষুনি গিয়ে বলো আমরা যে হানিমুনে যেতে চাই। তুমি বলো না প্লিজ। আমি কেন বলবো? আমি বললে বাবা ভাববে আমি নির্লজ্জ মেয়ে, আমার কোনো লজ্জা শরম নেই। আমি বলতে পারবো, তুমি গিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এখন তুমি যাও, আমি এখন ঘুমাবো। অনেক ঘুমাইছো, আর ঘুমাইতে হবে না, এখন উঠো, যাও যাও, গিয়ে বলো। এখনই বলতে হবে? এক্ষুনি বলতে হবে, উঠো উঠো উঠো। বাবা। কিরে, কিছু বলবি? না বাবা, কিচ্ছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? না মানে বাবা, কিছু বলবো। মাত্রই না তোকে জিজ্ঞেস করলাম কিছু বলবি নাকি, তাহলে আবার কি? ওই তোমার বৌমা বলছিল কি? কি বলছিল? তোমার বৌমা বলেছিল তুমি ওষুধ খেয়েছো কিনা। এই কথাটা আবার এইভাবে বলার কি আছে? হ্যাঁ, আর তাছাড়া বৌমাই তো আমাকে জিজ্ঞেস করতে পারতো। বৌমা কোথায়? বৌমা, বৌমা। জি বাবা। এসব কি বলতেছো? কাজের কথা বলো। ভয় করতেছে। কি টাকা লাগবে? জি বাবা। কেন, কলেজে লাগবে নাকি? না না, ওই তোমার বৌমা হানিমুনে যেতে চায়, হানিমুনে যাওয়ার জন্য কিছু টাকা লাগবে। কোথায় যাবে? কিরে, কথা বলছিস না কেন? নতুন বিয়ে করেছি তো, হানিমুনে যাব। এই দুদিন আগেই তো বউকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে ওই যে এলাকার ছেলেপেলের কাছে পিটানি খেয়ে বাসায় ফিরেছিস, আবার বউকে নিয়ে এখন অনেক দূরে হানিমুনে যাবি না? হানিমুনে যাওয়াচ্ছি দাঁড়ান। পোকার মা, কি হয়েছে? তোমার ছেলে আর ছেলের বউ, ওরা দুজনে কি বলছে শুনছো? জিজ্ঞেস করো, দুজনাকে জিজ্ঞেস করো যে ওরা কি বলছে। কি ব্যাপার খোকা, বলতো? মা, তোমার বৌমা হানিমুনে যেতে চায়। চুপ কর, হ্যাঁ, বাচ্চা বাচ্চা ছেলে পেলে এখনো নাক টিপলে দুধ পড়বে, আর ওরা অনেক দূরে নাকি হানিমুন করতে যাবে। আর এই যে বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? তুমি ওকে হানিমুনে যাওয়ার কথা কেন বলছো? আহা, তুমি এরকম রাগারাগি করছো কেন? বুঝিয়ে বললেই তো হয়। দেখো,
মিষ্টি মিষ্টি করে কথা বলে না আমি কাউকে বোঝাতে পারি না। তাহলে আমাদের হানিমুনে দেওয়া হচ্ছে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? আমরা আলাদা বাসায় থাকবো। কি বলো, কোথায় যাবা? ভাড়া বাসা নিব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, এখানে আর থাকবো না। কিন্তু বাসা ভাড়া কোথায় পাবা? টিউশনি করাবো, জব খুঁজবো, দরকার হলে পাঠাও গাড়ি চালাবো, তারপরেও এই বাসাতে আমি আর থাকবো না। এটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। বাবা মা কি মনে করবে? সেটা না হয় আমিই বুঝবো। কি আজব কথাবার্তা, এইসব বুদ্ধি তোকে দেয় কি? বাসা ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা তোর মাথায় আসে কি করে? যেভাবে হোক এসেছে, আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিলাম। আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি। একটা থাপ্পড় দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবো। দেখো বাবা, আমি এখন বিয়ে করেছি। তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। তাই বলে তুই বাসা ছেড়ে চলে যাবি? খোকা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমরা অলরেডি বাসা পেয়ে গেছি। কিছুদিন ধরে নতুন বাসা খুঁজতেছিলাম, বাসা পেয়ে গেছি। কালই আমরা নতুন বাসা হবো। বাসায় রান্না করলেই তো পারতাম, শুধু শুধু বাইরে আসছো কেন? আরে সারাদিন কত কষ্ট করে বাসা গুছিয়েছি না, এই জন্য এখন বাইরে আসলাম। তো কি হয়েছে? আমাদের তো এখন আলাদা সংসার, এভাবেই তো সবকিছু করতে হবে। তখন না হয় করবো, এখন তো আমরা স্বাধীন। যখন ইচ্ছা তখন বাসা থেকে বের হব, যেই মাছটা কিনবো সেটাই খাবো। এখন আর আমাদের বকাদের মতো কেউ নেই। আর যখন আমাদের বাসা খেতে ইচ্ছে করবে না, তখন আমরা বাইরে চলে আসবো খেতে, মজাই হবে না? ঠিক আছে, রাখ। কি সাহেব, ইন্টারভিউ দিতে গেছিলে? আপনি জানলেন কিভাবে? বিকেলে তোমাদের বাসায় গেছিলাম, তোর বই আমাকে বললো আর কি যে তুমি ইন্টারভিউ দিতে গেছো। তোর বউর হাতের চা তো খুব দারুণ। আপনি আমাদের বাসায় গেছিলেন? হ্যাঁ, বিকালে হাঁটতে গিয়েছিলাম। তবে তোর বউ তো খুব ছোট, ওই সংসারে কাজকর্মের অভিজ্ঞতা খুবই কম দেখলাম। জি ভাই, আমাদের নতুন বিয়ে তো, এই জন্য। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সমস্যা না, আমি তো আছি, কোনো টেনশন নেই। আর হচ্ছে এই মাস থেকে আমি বাসা ভাড়া কমাই দিই। ওকে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, যাও। হ্যাঁ নাদিয়া, বলো। একটু বাসায় আসো না তাড়াতাড়ি, আমার শরীর অনেক খারাপ লাগতেছে হঠাৎ। কেন, কি হয়েছে? জানি না, হঠাৎ অনেক খারাপ লাগতেছে, বাসায় আসো। ঠিক আছে, আমি আসতেছি, তুমি একদম টেনশন করো না। এই কি হয়েছে তোমার, বেশি খারাপ লাগতেছে? আবার বমি করেছো? হ্যাঁ, আরো 2 বার। চলো তোমাকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাবো। না না, ডক্টরের কাছে গেলে এমনি অনেক খরচ হয়ে যাবে, আর আমার তো টাকা পয়সা নেই আপাতত। না না, কোনো বাদ দেওয়া দেয়নি। সে কতদিন ধরে আমাকে মানা করতেছো, আজ নিয়ে যাবো মানে নিয়েই যাবো, তোমার কোনো কথা শুনবো না। চলো রেডি হও নাও। রিপোর্টে কি আসছে ডক্টর? বলছি, আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। তোমাকে আমি কতবার করে মানা করেছি তুমি বাইরের খাবার খাবে না, তারপরে তুমি বাইরের খাবার খাও। এই জন্যই মনে হয় তোমার পেট ভর্তি গ্যাস হয়েছে, এই জন্য তুমি বারবার বমি করতেছো। আপনাকে কে বলেছে ওনার গ্যাসের সমস্যা? অন্য কিছু তো হতে পারে। অন্য তো কোনো কারণ নেই, এটাই তো কারণ। কিন্তু রিপোর্ট অন্য কিছু বলছে। কি বলছে? আপনাদের দুজনেই তো বাবা মা আছে, তাই না? হ্যাঁ আছে, কিন্তু কেন বলেন তো? তাদের সাথে আমার কাজ আছে, আমি তাদেরকেই বলতে চাচ্ছি। কেন, মানে তাদের সাথে কি কথা? আপনারা নিশ্চয়ই একজন আরেকজনকে ভালোবাসেন, একজন অপরজনকে খুব পছন্দ করেন, তাই না? আমি তাদেরকে আপনাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। না না, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনাদের দেখে তো মনে হচ্ছে না। কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? আমরা এখন কি করব? কি করবো মানে? আমি এভাবে থাকতে পারবো না, আমি বাসায় চলে যাবো। কিন্তু বাসার সবাই তো রাগ হয়ে আছে। রাগ হয়ে আছে তো কি হয়েছে? তারা যখন জানতে পারবে যে তার দাদা দাদি হতে চলেছে, তখন দেখবা সব রাগ এমনি চলে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে তো যেতেই হবে। তাহলে আজকে দিয়ে চলো এখান থেকেই। না না, আজকে কেন? ভালোবাসার জিনিসপত্র নিতে হবে না? ওগুলো তো পরেও নেওয়া যাবে। আমি আজকে যাই, তুমি লোকজন ডেকে পরে সবকিছু নিয়ে যেও। ঠিক আছে। খোকার মা, দেখো কে এসেছে। আই ভিতরে আয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? বস। কই গো, তাড়াতাড়ি আসো। বৌমা, খোকা, তোরা কেমন আছিস? কেমন আমার থাকবে, তোমার ছেলে ভালোই ছিল। ভালো ছিল বিধাই তো এতদিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজ খবর নেয়নি। বুঝতে পারছো না কেমন ছিল? বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা তোমাদের ছেড়ে গিয়ে ভুল করেছি। খোকা, তোরা আমাদেরকে ছেড়ে চলে যাবি না তো? এখন থেকে আমাদের সাথে থাকবি? হ্যাঁ মা। মা শুনেন না, একটা খুশির খবর ছিল। কি খবর মা? তুমি বলো। আহা, একজন বলে দিলেই তো হয়। মা তুমি বলো। মা, আপনি দাদি আর বাবা দাদা হতে চলেছে। সত্যি? হ্যাঁ মা। কিন্তু তোমরা নিজেরাই তো ছোট বাচ্চা কাচ্চা, হ্যাঁ মা। তোমরা কিভাবে সন্তান লালন পালন করবে? তোমাদের নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি।
কি বলছো তুমি? হ্যাঁ, আমরা আছি না, আমাদের কাজটা কি? হ্যাঁ বলো, আমাদের কাজটা কি? হ্যাঁ, আমাদের নাতি আসার পরে আমরা দুইজন মিলে সারাদিন নাতিকে দেখবো, তাকে খাওয়ানো, গোসল করা, কত কাজ। হ্যাঁ, সবকিছু নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। তুমি ঠিকই বলেছো, ওরা ওদের মতো লেখাপড়া করবে, খাবে, ঘুরবে, বেড়াবে, আর আমরা দুজনে নাতি হোক আর নাতি হোক তাকে নিয়ে থাকবো, তাকে নিয়ে খেলা করব, সময় দেব। কিন্তু তুমি তো বললে নাতি নাতি না নাতি, তুমি কি জানো? জানো না। একদম ঠিক বলেছো। আচ্ছা, অনেক হলো, তোর ভিতরে যা। আজকে যে কি খুশি লাগতেছে, মানে ছেলে বউ আসছে, আবার সাথে করে কি নিয়ে আসছে? খেলনা নিয়ে আসছে।